আমি পড়ছি কবি ও লেখক দেবপ্রিয় চাকমার লিখিত বই ব্রিটিশ রেকর্ডে চাকমা জাতি, পৃষ্ঠা ৫৫-৫৬, চতুর্থ অধ্যায়। অধ্যায়ের নাম ব্রিটিশ কর্তৃক চাকমা ভূখণ্ড বেদখল ও প্রশাসনিক পুনর্গঠন। রানী কালিন্দীর সাথে ক্যাপ্টেন লুইনের পুরো সময় তাতে দ্বন্দ্ব লেগেই ছিল। সেটি আবার ক্যাপ্টেন লুইন নিজ মুখে স্বীকার করেছেন। ক্যাপ্টেন লুইনের মতে, "The Rani was an old widow woman, swayed and directed by interested advisers, and her attitude remained persistently hostile during the whole term of my residence in the hill tracts." তবে অন্য চিফ বা রাজাদের সাথে তার সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ। ক্যাপ্টেন লুইনের মতে, "evinced a friendly disposition, and I apprehended no difficulty with him." চাকমা রাজ্যকে দুই খণ্ডে ভাগ। চাকমা রাজা ধরমবক্সখার মৃত্যুর পর রানী হন কালিন্দী। রাজত্বকাল ১৮৩২ থেকে ১৮৭৩। তিনি খুবই সাহসী রানী ছিলেন। তিনি সকল ধর্মের মানুষের কাছে প্রিয় ছিলেন। তার আমলে চাকমা রাজ্যে বৌদ্ধদের জন্য বৌদ্ধ বিহার, হিন্দুদের জন্য হিন্দু মন্দির ও মুসলিমদের জন্য মসজিদ তৈরি করেছেন। রানী কালিন্দী তার রাজ্য ও প্রজাদের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। তিনি চাকমা রাজ্য ও প্রজাদের স্বার্থ সংরক্ষণে সর্বদা তৎপর ছিলেন। হাচিনসনের ১৯০৯ মতে, "The Kalindi Rani struggled hard for the recognition of a proprietary right in the soil and for a permanent settlement." এদিকে চাকমা রানীর ক্ষমতা হ্রাস করার জন্য ব্রিটিশরা নানান ফন্দি ফিকির করতে থাকেন। সে সুযোগ ক্যাপ্টেন লুইন শতভাগ প্রয়োগের চেষ্টা করেন। ধূর্ত লুইন চাকমা রানী কালিন্দীর প্রজা ঈশানচন্দ্র দেওয়ানকে সার্কেল চিফ করার প্রস্তাব দেন। ঈশানচন্দ্র দেওয়ান রানী কালিন্দীর প্রতি সম্মান জানিয়ে লুইনের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। রাজা ত্রিদিব রায়ের মতে, "The Chakma ruler, being the most powerful in the hill tracts and Chittagong, had to suffer diminution time and again in pursuance of the English policy of divide and rule in its single-minded objective of acquiring power and pelf." Lewin tried to break up the Chakma territory further by suborning two important Taluk Devans. However, they were steadfast in their loyalty to the Rani Kalindi and refused Lewin's offers. Rani Kalindi created more taluks under Devans and Talukdars.